हे गाइस वेलकम बैक टू माई चैनल पियालिस डायरीज। एर आगे दिन देखले आमरा तारपर जलदापाड़ा थेके बेरिये गेलाम। तारपर चले एलाम बासे करे এই ভুটান বর্ডার। এখানে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই। এখানে যে টোটোগুলো থাকে তারা ভুটান বর্ডার অবধি নিয়ে আসে বাস স্ট্যান্ড থেকে, আর যে এমনি চার চাকা গাড়িগুলো থাকে সেগুলো ভুটান বর্ডারের ভেতরে প্রবেশ করানো যায়। যদি তোমার কাছে পাসপোর্ট বা ভিসা না থাকে তার জন্য ভুটান বর্ডারে প্রবেশ করা যায়, কিন্তু সেটা ওই 20 কিমি বা 30 কিমির মতো কয়েকটা স্পেশাল স্পট আছে, শুধু সেইগুলোই তারা অ্যালাউ করে, বাকিটা তাদের অ্যালাউ করে না। এবং তোমরা যদি চাও সেটা ভুটান বর্ডারের কাছে এসে ওপিটে গিয়েও ভুটান থেকেও তোমরা ওখান থেকে ট্যাক্সি বুক করে ভুটান দেশটা ঘুরতে পারো। তো চলে এলাম এখানে এই ইন্টারন্যাশনাল টার্মিনাল। তো যাই হোক, এই যে একটা ইন্টারন্যাশনাল ট্রিপও পর্যন্ত এর সঙ্গে হয়ে গেল, এটা ভেবে আমি বেশি এক্সাইটেড ছিলাম। আর এটা ছিল পুরোটাই আনএক্সপেক্টেড। বাসের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম তারা প্রথম বলল যে ওখানে ঢোকার জন্য আধার কার্ড বা ভোটার কার্ডটা লাগে। সেটা অরিজিনাল, জেরক্স কপি কোনো লাগে না। শুধু ওখানে গিয়ে পুট করে, কোনো কিছু কোশ্চেন করে না, জাস্ট স্ক্যান করে কী ব্যাগগুলো নিয়ে যাচ্ছি এবং নিজেকেও যে কোনো কিছু ক্ষতিগ্রস্ত জিনিসপত্র আমরা নিয়ে এই দেশ থেকে ও দেশে যাচ্ছি কিনা, ব্যাস এনাফ, এইটুকুই। ও দেশ থেকে যখন এদেশেও কোনো মানুষজন আসে, এখানে এসে যখন কেনাকাটা করে তাদেরও ক্ষেত্রে সেম এক প্রসেস। তবে এই দেশে ফার্স্ট আমাদের স্পট ছিল ফুড শিলং অনেকে বলে বা ফুড সিলিংও অনেকে বলে। তো তোমরা যেটা জানো আমাকে সেটা বলে দিও। যাই হোক, প্রথম স্পটটায় আমরা আস্তে আস্তে গেলাম এবং এই দেশটার সবচেয়ে ভালো লাগছিল কি সুন্দর পাহাড়ে মোড়া চারদিকে দেশ। তবে এখানে আসার পর যে খুব ঠান্ডা লাগছিল সেরকম ব্যাপারটা নয়, মোটামুটি ওয়েদারটা ছিল মানিয়ে নেওয়ার মতোই। তো প্রথম স্পটটা ছিল ওখানে যে ফুড শিলং, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। যাই হোক, সামনে এই যে রাস্তা দেখছো, এই দেখতে দেখতে আস্তে আস্তে গেলাম। প্রচণ্ড প্রথমটায় ধুলো ছিল, কারণ ওখানে নিচে কাজ চলছিল কিছু। আমাদের প্রথম ডেস্টিনেশনে এবার আমরা চলে এলাম ফুড সিলিং। এই যে সুন্দর দৃশ্যটা প্রাকৃতিক দেখা যাচ্ছে, এটা অসাধারণ যে ছিল সেটাই ফোনের ক্যামেরাতে বোঝানো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, এটা অসাধারণ দৃশ্য ছিল। আর এই যে ঝুলন্ত ব্রিজটা দেখছো, এটা যেতে যে আমার রীতিমতো যে কী ভয় করছিল যেটা বলে বোঝাতে পারবো না। তারপর অনেকজন অন্য ট্যুরিস্টরা ছিল, তারা আবার ওই ঝুলন্ত ব্রিজটার উপর প্রচুর সাহসের সাথে সেটা দোলাচ্ছিল, সেটা দেখে আরও বেশি ভয় করছিল। যাই হোক, মোটামুটি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এ মাথা থেকে ও মাথা আস্তে আস্তে যেতে শুরু করলাম। এই ঝুলন্ত ব্রিজটার পাশেই রয়েছে বিভিন্ন গাড়ি যাতায়াতের জন্য এই বড় ব্রিজটা। তবে এইখানে ব্রিজটায় একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো ইন্ডিয়ার গাড়িগুলো এদিকে আর আসতে পারবে না। লাস্ট সীমানা তাদের এই ব্রিজটাই। এই ব্রিজটার ওপারে যেতে গেলে ভুটানের গাড়ি লাগবে, এবং যদি ইন্ডিয়ানরা এখানে আসে তাদের জন্য পাসপোর্ট ভিসাটা ওই দিকটায় লাগে ওইখানে, কারণ আরেকটু দূরে গিয়ে বিএসএফের ক্যাম্প ছিল। তো এরকমভাবে আমাদের ড্রাইভার বলল যে ওই দিকে আর যাওয়া যাবে না আমাদের বাইক নিয়ে বা গাড়ি নিয়ে। যাই হোক, এখানে যেতে যেতে অনেক ফটো তোলাতুলি হচ্ছিল, যার ফলে রাস্তাটা জ্যাম্পের মতো হয়ে গিয়েছিল, কারণ মানুষজন আমার মতোই অনেকের খুব এক্সাইটেড জায়গাটা ছিল। স্বাভাবিক ব্যাপার, ফটো তো তুলবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তখন সবারই একটু মাঝখানে ভয় করছিল যে ওরকমভাবে ঝুলন্ত ব্রিজটা দোলানো হচ্ছিল, যদি বাই চান্স পড়ে যাওয়া হয় বা কিছু। যাই হোক, কিছু হয়নি। তো নিচে যে এই নদীটা বইছিল, আমার এখন আর নামটা মনে নেই। তোমরা যারা ভুটানের এইখানে এসেছো, যদি তোমরা জানো এই নদীটা কী নদী, তাহলে আমাকে প্লিজ জানিও।
ব্যাস মোটামুটি আমার এখানটা ঘোরাটা কমপ্লিট। এবার আস্তে আস্তে চললাম গাড়ির কাছে, কারণ ওখানে আমি দেখে এসেছিলাম সবচেয়ে আমার ফেভারিট খাবার মোমো। ভুটানে এসেছি, ভুটানে যদি এসে মোমো না খাই তাহলে আর কি খেলাম। এটা আমার প্রচুর ইচ্ছা ছিল যে যদি ভুটানে আমি যেতে পারছি তাহলে আমি গিয়ে কিন্তু মোমো অবশ্যই খাবো। তবে এখানে যে টাকা চেঞ্জের ব্যাপার এরকম কোনো ব্যাপারটা ছিল না। এখানে আমাদের ইন্ডিয়ান রুপি দিয়েই সব কিছু নেওয়া যাচ্ছিলো, তো অসুবিধা কিছু ছিল না, ওরাও আমাদের ইন্ডিয়ান রুপিই দিয়েছিল। তো যাই হোক, এখানে আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা আমি এক্সাইটেড ছিলাম। এই যে ট্রাকটা দেখছো ফুড ট্রাক, এখানে ম্যাগি ছিল, চা ছিল, বিভিন্ন মোমোও ছিল। তো এই হয়ে গেছে আমার মোমো নেওয়া, মোমো খাওয়াও কমপ্লিট। এইটা ছিল ফুড সিলিংয়ের পাশে একটা ছোট ঝর্ণা। এখান দিয়ে যেই পাইপ দিয়ে দেখলাম জল ট্যাঙ্কিতে জল ভরে রাখা হচ্ছে, এই জিনিসের এক্সপিরিয়েন্সটা প্রথম আমি দেখলাম। পাহাড় দেখাটাও যেমন প্রথম, এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো দেখাটাও প্রথম। শুধু পাহাড় বেড়াতে এসে শুধু পাহাড় দেখা এরকম ব্যাপারটা নয়, একটা নতুন দেশ, তাদের নতুন অন্যরকম জীবনযাত্রা, সবটাই যেন আমার কাছে নতুন নতুন লাগছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটার কি নাম সেটাও এখনও পর্যন্ত আমার মনে নেই, কারণ ওখানে নামগুলো ছিল অন্য রকম, যেগুলো মনে রাখাটা আমার মনে হয় সম্ভব আমার ছিল। যাই হোক, এই মোনাস্ট্রিটার প্রাকৃতিক পরিবেশ, সেখানকার পরিবেশ সবটাই ছিল অনবদ্য। এত চুপচাপ, এত নিঝুম একটা পরিবেশ যে কী করে হতে পারে সেখানে না দেখলে আমি বুঝতে পারতাম না। যাই হোক, ওখানে গিয়ে আস্তে আস্তে ভেতরে একটা বৌদ্ধ মূর্তি ছিল, এবং সেখানে আরও সব লামারা যারা ছিল তারা তাদের পড়ছিল, তারা তাদের প্রার্থনা করছিল বৌদ্ধদের নিয়ে, সেটাকে আমি জানি না কি বলে। যাই হোক, সেখানে তো আর ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করার কোনো অ্যালাউ ছিল না, তাই ভেতরে গিয়ে ভিডিওগ্রাফিটা আর করিনি, বাইরে থেকেই এই দৃশ্যটা উপভোগ করলাম। জায়গাটার নাম হলো তাশিলি। যাই হোক, এই উচ্চারণটাই মনে হয় হবে এরকম কিছু একটা। ব্যাস, তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, যদিও মন চাইছিল না কিন্তু নিরুপায়। এই যে ফটো দুটো দেখালাম, এই যে ফটো দুটো, এটা হচ্ছে এখন বর্তমান ভুটানের রাজা। ওখান থেকে আস্তে আস্তে আবার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আর একটা মোনাস্ট্রিতে গিয়েছিলাম। তো চলো সেই মোনাস্ট্রিতে যাওয়া যাক। এলাম আর একটা অন্য মোনাস্ট্রিতে। ওই মোনাস্ট্রি দেখে আসার পর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই তো আমার দু চোখ ভরে মন ভরে যাচ্ছিল। যাই হোক, এই মোনাস্ট্রিটাতে ছিল অন্যরকম একটা পরিবেশ, আগেরটা ছিল শান্ত নিঝুম। এটা একটু জনবসতিপূর্ণ এলাকায় হওয়ার জন্য একটু এখানে কোলাহলটা আছে। তবে মোনাস্ট্রির ভেতরে বুদ্ধিস্ট যারা ছিল তাদের চেঞ্জগুলো অসাধারণ লাগছিল শুনতে। যদিও এখানে লেখা ছিল
যে বাইরে তুমি ফটোগ্রাফি করতে পারবে, কিন্তু মোনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফির কোনো অ্যালাউ ছিল না। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই কোনো কিছু অ্যালাউ করেনি। এই যে লামারা আছেন, আমার খুব ইচ্ছা ছিল আরও একটা যে লামাদের সঙ্গে ছবি তুলব, কিন্তু এই লামাদের সঙ্গে ছবি তোলাটা সেটাও কোনো ওদের পারমিশন নেই, তাই ছবি তোলা হয়নি। এবং ওরা আমাদের ভাষাও যদিও বুঝতে পারতো না। আমাদের এই লাস্ট যে স্পটটা ছিল সেটাও দেখা কমপ্লিট। এই মোনাস্ট্রি ঢোকার মুখে দেখেছো কে বসে আছে? যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আইসক্রিম কিনলাম, তারপর একটা মলে গিয়েছিলাম, সেখানে এই চকলেট আর কিছু নুডলস কিনলাম। নেক্সট ব্লগে দেখতে পাবে তারপর আমরা কোথায় গিয়েছিলাম। ততক্ষণে টাটা, বাই।